বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু হাইকোর্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত করেছেন প্রধান বিচারপতি। সকাল 10:30টায় ভার্চুয়ালি এই বৈঠক হওয়ার কথা ছিল। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতির এই উদ্যোগকে জুডিশিয়ারি কু করায় পাতারা অভিহিত করে সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র ছাত্র জনতা নস্যাৎ করে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যেই প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে। ছাত্র নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে, সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে, একটি স্বৈরাচারী ব্যবস্থার মূলোৎপাটন ঘটেছে। সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দেবে। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, কোর্ট এলাকার সর্বশেষ অবস্থা জানাবেন। মিতু, আপনাকে জানিয়ে রাখি যে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ডিভিশনের যে সকল অন্যান্য বিচারপতিরা রয়েছে তাদের পদত্যাগের দাবিতে কিন্তু কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু সকাল থেকে কিন্তু যে হাইকোর্ট প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছেন। এরই মধ্যে আসলে আমরা যেটি শুনতে পেরেছি, তারা শুরুতে কিন্তু প্রধান বিচারপতির জন্য একটি আলটিমেটাম দিয়েছিলেন দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টার পর আমরা যেটি জানতে পেরেছি যে উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা ছুটছেন। আমরা আসলে একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো। এরই মধ্যে তো প্রধান বিচারপতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনারা এখান থেকে যাচ্ছেন এখন, আপনারা এখন মূলত আপনাদের দাবিটা কি? আমাদের মূলত দাবি, আমরা শুনছি প্রধান বিচারপতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওনার পদত্যাগপত্র আমরা দেখতে চাই। শুধু প্রধান বিচারপতি না, আমরা জানি অ্যাপিলেট ডিভিশনে যে 7 জন বিচারপতি আছে, এনারাও এই এস্টাবলিশমেন্ট খুনি লুটেরা হাসিনার সহযোগী, এনাদের সহ পদত্যাগ দেখতে চাই আমরা। প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের সবগুলো বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং আমরা পদত্যাগপত্র দেখে তারপরে আমরা রাস্তা ছাড়বো। বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমরা নিশ্চিত না হতে পারবো যে ওনারা পদত্যাগ করছে। ওনাদেরকে পালাতে দেওয়া যাবে না, কারণ আপনি জানেন শত শত হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা যে এই গণঅভ্যুত্থান পাইছি, এই গণঅভ্যুত্থানকে যে সকল লোকজন আহত নিহত হয়েছে তাদের বিচার করতে হবে। এই বিচারের জন্য অবশ্যই প্রধান বিচারপতি সহ এই 7 জন অ্যাপিলেট ডিভিশন অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা বিচার বিভাগের কি ধরনের সংস্কারটা আপনারা চাচ্ছেন? এখান থেকে দেখলাম যে সবাই বলছে যে সংস্কার, কি ধরনের সংস্কারটা আপনারা? আমরা চাচ্ছি যে মানে স্বাধীন এক বিচার বিভাগ, যেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না, যারা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে। এই যে আমাদের হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন এই একটা স্বাধীন বিচার বিভাগের জন্য, একটা স্বাধীন বাংলাদেশের জন্য, স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী একটা বাংলাদেশের জন্য, যে দেশটা যে এতটুকু এসে যতগুলো মানুষের জীবন দিয়েছে, এদের হত্যা যাতে যথাযথ বিচার হয় এবং সেই বিচারটা হওয়ার জন্য আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু যে শিক্ষার্থীরা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু তারা যেটি বলছেন যে অন্যান্য যে অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতিদের রয়েছেন, যে 7 জন বিচারপতি, যতক্ষণ পর্যন্ত তাদের পদত্যাগ কিন্তু তাদেরকে উপর যে নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অবস্থান তৈরি করেছে। এর মধ্যে কিন্তু প্রধান সমন্বয় যারা আছে, সকল সমন্বয় এখন কিন্তু রয়েছেন, তারা কিন্তু হাইকোর্টের যে বিভিন্ন প্রাঙ্গণ রয়েছে এখন পর্যন্ত তারা সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই সময়টি দিয়েছেন। আসলে সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তো এই ছিল বিল্লাল, আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।